এই কাঠবিড়ালিটা এতটাই ট্যালেন্টেড ছিল যে সে তার দাঁত দিয়ে গাছকে 2 ভাগ করে ফেলে। কিন্তু এটা তো গাছের একটা ছোট টুকরা ছিল। এইদিকে কাঠবিড়ালিগুলো তাদের ট্যালেন্ট দেখে গাছকে কাটতে শুরু করে এবং এই গাছের টুকরো দিয়ে তারা নদীতে বাদ দিচ্ছিল এবং সর্দার তাদেরকে বলে, বুদ্ধি না করে চললে রে ভাই, পথের ফকির হয়ে যাওয়া লাগবে। কিন্তু একটা অলস কাঠবিড়ালি তো গাছের মধ্যে পড়ে থেকে ঘুমাচ্ছিল। मैं बैठा हूँ किस्मत के भरोसे। তখন সর্দার তাকে বলে, তোর মরণের চুলকানি উঠছে। যার কারণে সে তাকে টেনে কাজে নিয়ে যায়। কিন্তু অলসটা তো করাতের উপরেই ঘুমিয়ে পড়ে, যার কারণে সর্দার তার ঘুম ভাঙিয়ে দেয়। যার কারণে অলস কাঠবিড়ালিটা নিজেকে পরিশ্রমী করার জন্য বলে সে ঝুড়ি থেকে একটা ব্রেড উঠিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। সে অনেক ট্যালেন্টেড ছিল। সে আবারও গ্রামে যাওয়ার জন্য রাস্তার মধ্যে বেড ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছিল, কিন্তু 3টা পাখি রাস্তার মধ্যে ফেলে থাকা বেড খেয়ে ফেলে এবং তারা কাঠবিড়ালির লেজের উপরে বসে বলে, কিন্তু তারা তো ব্রেডটা নিয়েই পালিয়ে যায়। যার কারণে সে বাড়ি যাওয়ার